আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা বেসিক্যালি কোডিং এর পার্টটা শুরু করব। তো এর জন্য আমাদের কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। প্রাথমিকভাবে আমাদেরকে একটা প্রজেক্ট নিতে হবে। তারপরে হচ্ছে একটা জাভা ক্লাস নিব আমরা। তারপরে হচ্ছে আমাদের একটা এক্সএমএল ফাইল নিব। এরপরে হচ্ছে আমরা আমাদের মেইন মেথড যুক্ত একটা আমরা ক্লাস তৈরি করব। তারপরে আমাদের ম্যাভেন অ্যাড করতে হবে, দেন হচ্ছে আমরা প্রজেক্টটাকে ফাইনালি রান করব। তো চলেন একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। প্রথমত আমি ইন্টেলিজ আইডি থেকে একটা প্রজেক্ট নিব। প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমি এখানে প্রজেক্টের নাম দেব। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে স্প্রিং কোর, এই নামই দিলাম। দেন আমার সিলেক্ট থাকবে জাভা ম্যাভেন, দেন আমার হচ্ছে জেডিকে 17 দেওয়া আছে। আপনি অ্যাডভান্স সেটিং এ গিয়ে এখানে চাইলে গ্রুপ আইডি চেঞ্জ করতে পারেন বা আর্টিফ্যাক্ট আইডি চেঞ্জ করতে পারেন। আমি আর চেঞ্জ করছি না, এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের pom.xml ফাইল যুক্ত আমাদের একটা এক্সএমএল ফাইল এখানে আসছে। তো এখানে আমরা যে কাজটা করব, আমাদের এই প্রজেক্টের মধ্যে অর্থাৎ প্রপার্টিস এর পরে আমরা গিয়ে এখান থেকে হচ্ছে আমরা ম্যাভেন অ্যাড করব। তো সেই কাজটা আমি একটু করি। তো ম্যাভেন অ্যাড করতে হবে। ম্যাভেন অ্যাড করার জন্য আমি একটা ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে mvnrepository.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে স্প্রিং লিখে সার্চ দেওয়ার পরে স্প্রিং রিলেটেড যে সমস্ত রিপোজিটরি গুলো আছে সেটা কিন্তু আমাদের এখানে আসছে, এবং সেগুলো কিন্তু আরো অনেক পেজ জুড়ে এটা আছে। যাই হোক, তো আমি এখান থেকে হচ্ছে কনটেক্সটে যেটা সেটা নিব। কনটেক্সটের এই যেটা আমার বেশি ডাউনলোড হয়েছে, বেশি ইউজ করেছে মানুষ, সেটাকে নেই। এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করলে আমার এটা কপি হয়ে যাবে, এবং আমরা হচ্ছে এখানে গিয়ে এই প্রপার্টিস এর পরে একটা ডিপেন্ডেন্সিস একটা ট্যাগ আছে, ডিপেন্ডেন্সিস ট্যাগের মধ্যে এটা দিয়ে দিব। আর আরেকটা নিব, সেটা হচ্ছে আমি একটু ব্যাকে যাই। আমি হচ্ছে এটা সম্ভবত কনটেক্সট নিলাম, দেন আমি হচ্ছে কোরটা নিয়ে নেই। এখান থেকে কোর নিব। কোরেরও আমি এই ভার্সনটাই নিলাম। এখানে ক্লিক করলে আমার কপি হয়ে যাবে, এবং ফাইনালি আমি এটা এখানে গিয়ে এই ডিপেন্ডেন্সির পরে অর্থাৎ ডিপেন্ডেন্সিস এর ভিতরে আমার এই ডিপেন্ডেন্সি যতগুলো লাগে আমি এখানে এইভাবে নিতে থাকবো। এবার নেওয়ার পরে আমার এখানে দেখেন এই যে একটা ম্যাভেন অ্যাড করার জন্য এখানে একটা আইকন আছে এবং লোড ম্যাভেন লেখা আছে। আমি এখানে ক্লিক করব, আমার ম্যাভেনটা এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে একটু যাই। প্রজেক্টের ভিতরে গিয়ে আমরা এসআরসির ভিতরে মেইনের ভিতরে আমরা দেখবো রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, জাভা নামে একটা ফোল্ডার আছে। তো এই জাভা ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে এখানে গিয়ে একটা প্যাকেজ তৈরি করি। সাপোজ আমি নাম দেই হচ্ছে com.iup, এই নামই দিলাম। তারপরে হচ্ছে এই প্যাকেজের মধ্যে আমি একটা জাভা ক্লাস নিব। ক্লাসের নাম আমি দিই হচ্ছে এমপ্লয়ি দিলাম, এবং এখানে আরেকটা ক্লাস নিব যেটার মধ্যে মেইন মেথড থাকবে, সেখান থেকে বেসিক্যালি আমি প্রজেক্টটা রান করব। তো আমি এটার নাম দিতে পারি হচ্ছে টেস্ট এমপ্লয়ি, এটা দিলাম। দেন এই রিসোর্সের মধ্যে আমরা একটা এক্সএমএল ফাইল তৈরি করব। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ, তারপরে ফাইল, আমরা এটার নাম দেই হচ্ছে appcontext.xml। এই এক্সএমএল ফাইলের মধ্যে আমাদের একটু স্কিমা ডিফাইন করতে হবে। তো স্কিমা ডিফাইন করার জন্য এটা আপনাদের স্প্রিং এর যে spring.io যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এখান থেকে আপনি কোর টেকনোলজি আছে, কোর টেকনোলজির পরে আপনি কোর কন্টেনার বা কন্টেনার ওভারভিউ, এখানে গেলে একটু নিচের দিকে স্ক্রল করলেই এই যে কন্টেনার ওভারভিউ যখন যাবেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এই স্কিমাটা পাবেন। আমি পুরাটাকে একটু কপি করে নিচ্ছি, যদিও আমার পুরাটা লাগবে না। আমি পুরাটাকে একটু কপি করে নিচ্ছি, নিয়ে এখানে গিয়ে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে আমার এই জিনিসগুলা অর্থাৎ এই বিনের ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো আমার এখানে প্রয়োজন আমি রাখতেছি না। আমার বেসিক্যালি এটা লাগবে, এই স্কিমাগুলো আমি এখানে নিয়ে নিলাম। এখন এই মূল বিনসের মধ্যে আমি এখানে বিন ট্যাগের মধ্যে এখান থেকে আমি এই বিনের একটা আইডি দিব। এই আইডিটা হচ্ছে এখানে অবজেক্ট, আমি এমপ্লয়ি দিলাম, দেন ক্লাস এমপ্লয়ি, সরি আমার
ইয়াটার নাম হচ্ছে com ডট প্যাকেজটার নাম হচ্ছে com ডট iub ডট এমপ্লয়ি। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা যেরকম একটা ক্লাসে কি করি, আমরা সাধারণত ক্লাসের অবজেক্ট তৈরি করি, ক্লাসের নাম, অবজেক্টের নাম ইকুয়াল নিউ ক্লাস দিয়ে তারপরে ক্লাসের নাম। তো তার মানে আমার অবজেক্টটা তৈরি হয় তখন। তো এখানে যেটা হলো এই আইডি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে যে এমপ্লয়ি দিলাম, এই এমপ্লয়ি হচ্ছে একটা অবজেক্ট। কোন ক্লাসের অবজেক্ট? এই এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট। এখানে যেহেতু এমপ্লয়ি ক্লাসটা আমার এই একটা প্যাকেজের মধ্যে রাখা আছে, যার কারণে আমার এই ফুল কোয়ালিফাইড নাম অর্থাৎ প্যাকেজ সহ নামটা দিতে হচ্ছে। তার মানে এই ক্লাসের অবজেক্ট হচ্ছে আমার এখন এই এমপ্লয়ি। ওকে, এখন আমরা এমপ্লয়ি ক্লাসের মধ্যে গিয়ে এখানে আমরা আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল তৈরি করি, স্ট্রিং নেম দেন স্ট্রিং অ্যাড্রেস এবং এগুলাকে আমি একটু গেটার সেটার তৈরি করি। রাইট বাটন ক্লিক দেন হচ্ছে জেনারেট থেকে আমি গেটার সেটার তৈরি করব। দুইটাকে সিলেক্ট দেন ওকে, আমার গেটার সেটার তৈরি হয়ে গেল। তাহলে আমার কি হয়ে গেল, আমার এখানে আমি ক্লাসটাকে কল করলাম, এখান থেকে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, তারপরে হচ্ছে এখানে গেটার সেটার তৈরি করা আছে, দেন আমি এখান থেকে আমি ফাইলগুলোকে রান করব, কোডটাকে প্রজেক্টটাকে রান করব। তো এখানে আমার মেইন মেথডের মধ্যে আমাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন কনটেক্সটের একটা অবজেক্ট তৈরি করতে হবে। অ্যাপ্লিকেশন কনটেক্সট যে কোনো নামই আমি দিতে পারি। নিউ ক্লাস পাথ অ্যাপ্লিকেশন ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট। এই ক্লাসের অবজেক্ট মধ্যে এইটার কনস্ট্রাক্টরের মধ্যে আমাকে ওই বিনের যে অবজেক্টটা ছিল, অর্থাৎ এখানে বিনের যে অবজেক্টটা আমার ছিল সেই অবজেক্টটাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে নাম দিই হচ্ছে, ওখানে নাম দেওয়া আছে আমার এমপ্লয়ি, দেন আমি এটা সেমিকোলন দেই। এবার হচ্ছে যে আমাদের যে এমপ্লয়ি ক্লাসটা আছে, এমপ্লয়ি ক্লাস, এই এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট আমি যে কোনো নামই দিতে পারি, ইকুয়াল ওই যে কনটেক্সট, এখানে যে আমি কনটেক্সটটা দিলাম, এই যে কনটেক্সট, এই কনটেক্সট ডট গেট বিনের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সরি আমি একটু ভুল করছি, আমি এই যে এইখানে অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে দিতে হবে অ্যাপ কনটেক্সট, ওই যে আমার অ্যাপ কনটেক্সট এক্সএমএল ফাইল সেটা অ্যাপ কনটেক্সট ডট এক্সএমএল। ওকে, এইটা দিতে হবে, এই যে এখানে এই কনফিগারেশনটা বলেই দিচ্ছে কনফিগারেশন, এই কনফিগারেশন ফাইলটা আমাকে দিতে হবে অ্যাপ কনটেক্সট ডট এক্সএমএল ফাইল। দেন এই গেট বিনের মধ্যে এইবার গিয়ে আমাদের ওই যে আমাদের ক্লাসের আমাদের এই বিনের যে আমরা এখানে অবজেক্ট তৈরি করছিলাম সেটা, অর্থাৎ এই অ্যাপ কনটেক্সটের মধ্যে এই বিনের যে অবজেক্টটা সেটা আমরা এখানে পাস করে দিব। তাহলে এখানে আমি দিয়ে দেই এমপ্লয়ি, এবং এখানে আমাকে একটা কাস্ট করতে বলবে, এমপ্লয়ি ক্লাসটা কাস্ট করতে হবে, অল্টার ইন্টার ধরে আবার ইন্টার দিব, তাহলে আমার এটা এমপ্লয়ি ক্লাস এটা কাস্ট হয়ে গেল। এখন আমাকে এই এমপ্লয়ি ডট সেট নেম এর মধ্যে আমি কোন একটা ভ্যালু দিয়ে দেই, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, দেন এমপ্লয়ি ডট সেট অ্যাড্রেস, সেট অ্যাড্রেসের মধ্যে আমি অ্যাড্রেসটাকে সেট করে দেব। ফাইনালি আমি একটু প্রিন্ট করতে চাই, তাহলে এমপ্লয়ি ডট গেট নেম, আর আরেকটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এমপ্লয়ি ডট গেট অ্যাড্রেস। ঠিক আছে, তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এবার একটু রান করব এটাকে। আমি আমার মেইন ফাইলটাকে একটু রান করি। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা চলে আসছে। তার মানে আমরা হচ্ছে আমাদের বিন ফাইল থেকে আমরা এই অবজেক্টটা তৈরি করে তারপর হচ্ছে আমাদের মেইন ফাইল থেকে আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট তৈরি করার মাধ্যমে বা ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সটের মাধ্যমে আমরা এই কাজটা করলাম। আমরা বেসিক্যালি ডিপেন্ডেন্সি ইনজেকশন বা এসি কন্টেইনার যে কাজগুলা, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই এক্সএমএল থেকেই এখান থেকে করব। এখানে একটা কথা বলে রাখি, যদিও সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, বাট বলে রাখি আমরা এই কাজটা কিন্তু এক্সএমএল কনফিগারেশনের মাধ্যমে করলাম। আমরা চাইলে এটাকে অ্যানোটেশন বেস করে আমরা করতে পারি অ্যাট দ্য অ্যানোটেশন। সেই অ্যাট দ্য অ্যানোটেশন এর মাধ্যমে কিভাবে এই কাজটা করতে হয় সেটা আমি হয়তোবা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো।